বক্স প্লেটেড কুর্তি ডিজাইনের আজ আমাদের থার্ড পার্ট কাটওয়ার্ক স্লিভ ডিজাইন। এই দুটো পার্ট কাটিং এবং এই স্টিচিং ভিডিওটা যেখানে পিটার প্যান কলার রয়েছে আপনি মনে করলে দেখতে পারেন। এবারে আমরা স্লিভের জন্য এই এক্সটেন্ডেড এই যে ফ্যাব্রিকটা ছিল এই ফ্যাব্রিকটাকে কাট করে নিয়েছি আর এখানে আমরা ক্যানভাস আটকে নিয়েছি। এবারে দেখুন এখানে যে কাটওয়ার্কটা রয়েছে সেটা এই ওপর থেকে ভালো বোঝা যাচ্ছে না। আমি স্টিচ করতে গেলে না তো আমি বুঝতে পারবো না তো আপনাকে বোঝাতে পারবো, তার জন্য আমি এখানে এই কাটওয়ার্কের এই শেপটাকে ড্র করে নিচ্ছি। এখানে খুব আবছাভাবে বোঝা যাচ্ছে যেখানে এই লেসগুলো গেছে। তো এখানে এই সিকোয়েন্সের কাজটা যেখানে কাটওয়ার্ক করা রয়েছে তার উপর দিয়ে আমি এই রকম ভাবে হালকা করে ড্র করে নিচ্ছি। তো এখানে যে এইভাবে আমাদের কাটওয়ার্ক করতে হবে আর এই যে এক্সট্রা ফ্যাব্রিকটা ছিল সেটাকে আমরা ভেতর দিকে ফোল্ড করে নিয়েছি। আমাদের এক্সট্রা 2 থেকে 2.5 ইঞ্চি ফ্যাব্রিক হলেই চলে যাবে, সেটা আমি এখানে পেয়ে গেছি। তো এবার আমরা এখানে এটাকে স্টিচ করব। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তলা দিয়ে এই ফ্যাব্রিকটা কিন্তু ভেতরে ফোল্ড করা রয়েছে আর এই ওপর দিকে যে ফোল্ড করা রয়েছে সেটা বোঝাই যাচ্ছে। যদি এরকম কোনো ফ্যাব্রিক আপনার কাছে না থাকে তাহলে তলায় একটা ফ্যাব্রিক আপনাকে আটকে নিতে হবে। তো এইভাবে আমরা এখানে এই শেপের পাশ দিয়ে এখানে স্টিচ করব। এই শেপটার যেখানে আমি ড্র করলাম সেই ড্র লাইনের ওপর দিয়ে আমরা এখানে স্টিচ করছি। যেখানটাতে কোনা আসছে সেই পয়েন্টে আমি ভি পয়েন্টে এইরকমভাবে নিডলটাকে লক করছি আর তারপর আবার পরের অংশটার দিকে ঘুরিয়ে নিয়ে এই গার্মেন্টটাকে এইভাবে স্টিচ করছি। যে কোনো কোনা বা ভি নেক তৈরি করতে গেলেও কিন্তু আমাদের এইভাবেই তৈরি করতে হয়। আমরা পয়েন্টে এভাবে ছুঁচকে লক করে দিই, তারপর এভাবে স্টিচ করি। এইভাবে পুরো স্লিভটাতে আমি এইভাবেই স্টিচ করে নেব। এতে খুব সুন্দর একটা কাটওয়ার্ক স্লিভ ডিজাইন তৈরি হবে। এখানে এই সিকোয়েন্স লেস দিয়ে একটা একরঙা ফ্যাব্রিকের ওপরে আমি এইরকমভাবে কাজ করলাম, যেখানে পিটার প্যান কলার নেক তৈরি করা রয়েছে এবং বক্স প্লেট রয়েছিল এবং তারপর আজকে এই যেটুকুনি ফ্যাব্রিক আমি বেঁচেছিল সেইটা দিয়ে এই স্লিভটা তৈরি করছি। না, বলা ভুল, এখানে আরও খানিকটা ফ্যাব্রিক আছে যেটা আমি আরও একটা সুইং প্রজেক্টে আপনার সাথে অবশ্যই শেয়ার করব। বেশ সুন্দর একটা ইয়ক তৈরি হয়ে যাবে সেরকম ফ্যাব্রিক এখানে এই সিকোয়েন্স ফ্যাব্রিকটা বেঁচে গেছে। এই তো আমার সেলাই করা হয়ে গেছে। এবারে আমি এখানে পাশ দিয়ে আমি মোটামুটি 2 পয়েন্ট মতন এখানে ফ্যাব্রিক আর ক্যানভাস ছেড়ে দিয়ে এখানে কিন্তু ভেতর থেকে এই কাট করে দিচ্ছি। এই যে ছোট ছোট ট্রায়াঙ্গেলগুলোকে কাট করে বাদ দিচ্ছি আর এখানে একদম মিডলটাতে একটা ছোট্ট কাট করব, যেন আমাদের সেলাইটা কেটে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এইভাবেই পুরো গোটা স্লিভটাতেই আমি কাটওয়ার্কের ডিজাইনটা কমপ্লিট করব। দেখুন এটা খুব ইজি আর খুব ট্রিকি ব্যাপার, খুব ইজি এটা তৈরি হয়ে যায় আর দেখতে ভীষণ সুন্দর লাগে। এবার এই সিকোয়েন্সের ফ্যাব্রিকটা থেকে প্রচণ্ড রকমের এই সিকোয়েন্সগুলো কেটে কেটে পড়ে যাতে না যায়, তার জন্য সিকোয়েন্সটা যাতে কেটে না যায় সেইভাবে কিন্তু আমাদের এটা কাট করতে হবে। আর আপনার এই ছোট কাটটা করবার সময় মাঝখানে ভিটাতে সেখানেও যাতে আমার সেলাইটা না কাট হয়ে যায় মাঝখানের, সেটাও কিন্তু খেয়াল রেখে এটা কাট করতে হবে। তবে মাঝখানে কাটটা অবশ্যই করতে হবে, নালে কিন্তু এটা উল্টানো যাবে না। খুব ইজি আর খুব ট্রিকি একটা ব্যাপার। চলুন এবারে আমরা এটাকে টার্ন করব আঙুলের সাহায্যে। এইভাবে আঙুলের সাহায্যে টার্ন করে নেব, প্রত্যেকটা এখানে কোনাগুলো বেরিয়ে আসবে। এইভাবে প্রত্যেকটা কোনাকে আমি এইভাবে আপনারই সামনে আঙুলের সাহায্যে বার করে নিলাম। আর এই দেখুন আমাদের সুন্দর কাটওয়ার্ক কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই কাটওয়ার্কটার ওপরে আমরা এটাকে দেখুন এখানে সিকোয়েন্সটা রয়েছে, যদি আমি এটাকে শুধু স্লিভের সাথে রাখি বা কিনারায় রাখি তাহলে এই সিকোয়েন্সটা নষ্ট হয়ে যাবে। তাহলে এটা যাতে নষ্ট না হয় অথচ আমার ডিজাইনটা যাতে খুব সুন্দর হয় সেই রকম একটা প্রসেস তৈরি করতে হবে। সেরকম করবার জন্য আমি একটা ফ্যাব্রিক নিয়ে নিয়েছি। এই ফ্যাব্রিকটা 7 ইঞ্চি এর লম্বাটা, চওড়াটা রয়েছে 7 ইঞ্চি আর এর লম্বাটা যেটা উইডথটা রয়েছে সেটা এই স্লিভের বটম পর্যন্ত। এটাকে এমনভাবে সেট করব সামনের দিকে 1.5 ইঞ্চি আর এই নিচের দিকে 1/2 ইঞ্চি মতন থাকবে। আমি পিন দিয়ে আটকে নিলাম যাতে এটা সরে নড়ে না যায়। এবার আমরা স্টিচ করব। এই যে আমরা কাটওয়ার্কটা তৈরি করলাম সেই কাটওয়ার্কটা বরাবর একদম কিনারা বরাবর একটা টপ স্টিচ লাগিয়ে এটা তৈরি করতে হবে। এখানে একদম কিনারা বরাবর এই টপ স্টিচটা করতে হবে আর যেভাবে কাটওয়ার্কটা তৈরি করেছিলাম ওই ভি পয়েন্টে গিয়ে ছুঁচকে লক করে তারপর গার্মেন্টটাকে ঘুরিয়ে নিয়ে স্টিচ করতে হবে। দেখুন একদম কিনারা থেকে যেন না সরে যায় সেটা খেয়াল রাখবেন। এতেই আপনার এই স্টিচিংটার ফিনিশিংটা ভীষণ সুন্দর আসবে। এতে করে কি হবে, যেহেতু সিকোয়েন্স ফ্যাব্রিক সেটা একটা সাপোর্ট পেয়ে যাবে আর এটা নষ্ট হবে না।
না। আর এই যে তলায় ফ্যাব্রিকটা লাগালাম তার জন্য এই সিকোয়েন্স ফ্যাব্রিকের এই ব্যাপারটা আর কাটওয়ার্কের ব্যাপারটা, কালার কম্বিনেশনের ব্যাপারটা আরও বেশি এনহ্যান্স হয়ে আসবে। দেখতে কি এলিগ্যান্ট লাগছে না? দাঁড়ান, এখনও দেখার অনেকটাই বাকি আছে। এবারে আমরা এই ওপর নিচের দিকটাতে এলোমেলো হয়ে রয়েছে, এখানে ডাবল ফোল্ড করে এই যে ফ্যাব্রিকটা 1/2 ইঞ্চি ছেড়ে দিয়েছিলাম এটা এখানে এর ওপরে স্টিচ করে নেব। এতে করে সিকোয়েন্সের লেসটা একদম সিকিওর হয়ে গেল। আর এটা যদিও একটা লেস না, এটা একটা ফ্যাব্রিক, তো এই আমি একে লেসের মতন কাজ করিয়েছি। এবার দেখুন এই যে উপরে আমরা 1.5 ইঞ্চি ছেড়েছিলাম সেটাকে আমরা এরকম উল্টো দিকে ফোল্ড করে স্টিচ করে নিলাম। এখানে একটু স্টিচিং পারফেকশনটা একটা খুব মাস্ট, এটা খুব সাবধানে খুব ভালোভাবে করবেন। এবারে দেখুন আমরা স্লিভের ফ্যাব্রিকটা নিয়েছি, মেন স্লিভের ফ্যাব্রিকটা, সেখানেও যে ধারের কিনারির অংশটা সেটাকে ফোল্ড করে নিচ্ছি, খুব সরু করে এরকমভাবে ফোল্ড করছি এবং স্টিচ করে নিচ্ছি। এখানে কিন্তু সুতোর কালারটা আমি চেঞ্জ করে নিলাম। তো এখানেই মিডিলে কাটটা ছিল, এই মিডিলটা যদি মিডিলেই থাকে তার জন্য আমি মার্ক করে নিলাম। এইরকমভাবে মিডিলের মার্কটা করে নিলাম আমি পেন্সিলের সাহায্যে। এবার এইরকমভাবে আমি এর পুরোটা স্টিচ করে নেব। এই মিডিলের মার্ক করাটা কিন্তু খুব দরকার। আমরা না এই যে আমরা এখানে মিডিলের মার্কটা করলাম এটাকে ডার্ক করে নিচ্ছি, আর এই ফ্যাব্রিকটা যেটা আমরা তৈরি করলাম কাটওয়ার্ক দিয়ে তারও মিডিলে মার্ক করলাম। দুটো মিডল পয়েন্টকে আমি পিনের সাহায্যে এইভাবে আটকে নিচ্ছি। এবার আমরা এটাকে এর ওপরে রাখবো, রেখে স্টিচ করব। এতে কি হবে, আমার প্রত্যেকটা সেলাই একদম সিকিওর হবে, কোথাও সুতো ওঠার ব্যাপারটা থাকবে না, আর দেখতে খুব সুন্দর লাগবে, আর একটুও কোনোভাবেই আমার ছিঁড়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না। তবে এই ধরনের সিকোয়েন্স ফ্যাব্রিক আমি বলবো কখনোই মেশিনে ওয়াশ করবেন না, সবসময়তেই আপনি হ্যান্ড ওয়াশ করার চেষ্টা করবেন, নাহলে সিকোয়েন্সগুলো নষ্ট হয়ে যাবে। এইভাবে আমরা এখানটা স্টিচ করলাম। এবার আমি কুর্তিতে গোটটা লেস দিয়েছিলাম, যে লেসটা দিয়েছিলাম সেটা ফুরিয়ে গেছে, তাই আমি এইরকম ওরই সিমিলার টাইপের একটা গোটটা লেসকে এই স্টিচিং পয়েন্টে লাগিয়ে দিলাম। আমি আসলে একটা পার্টি ওয়্যার ড্রেস বানাচ্ছি, তো যাতে করে একটু বেশি জমকালো দেখতে লাগে তার জন্য এরকম করা। আর এটা এটার সাথে খুব সুন্দরভাবে চলে যাচ্ছে। শুধু আমি এখানেই লেসটা লাগাবো তাই নয়, আমি এই কিনারাতেও লেসটা লাগাবো, নাহলে না ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল। তবে এই লেস লাগানোটা সম্পূর্ণ অপশনাল, আপনি ইচ্ছা করলে গোটা লেসের বদলে অন্য আপনি কটন লেস লাগাতে পারেন, আপনি যে ক্রচেট লেসগুলো পাওয়া যায় সেটাও লাগাতে পারেন। তবে এই লেস লাগালে একটু অন্য রকমের একটা লুক তো আসেই, এটা ঘটনা। তো এইভাবেই আমি এটাকে একটুখানি গর্জিয়াস তৈরি করলাম। সামনে এখন অনেক রকমের পার্টি সিজন আসছে, তাই জন্য এই একটা পারফেক্ট ড্রেস বলতে পারেন। তো কেমন লাগলো এই স্লিভ ডিজাইনটা, চলুন একটু ভালো করে দেখে নেওয়া যাক। এই দেখুন খুব সুন্দর কুর্তির সাথে অ্যাটাচ করার পর কেমন দেখতে লাগছে সেটা তো আমি অবশ্যই আপনাকে কোনো না কোনো ভিডিওতে শেয়ার করবই, কিন্তু আপাতত এখানে দেখুন স্লিভটা কেমন লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, মনে হচ্ছে আপনার কাছে ইউজফুল, তাহলে চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ বন্ধু।